আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা বেশিরভাগ ভাইয়েরা বাংলাদেশ থেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে ম্যাডাম আমরা শুনেছি ফ্রি জোনের ভিসা খুলে গেছে অথবা আরবির ঘরের ভিসা খুলে গেছে, আমরা কি কোনো ভিসায় বাংলাদেশ থেকে আসতে পারবো কিনা, বা কোন ভিসায় আসতে পারবো, কোন ভিসায় আসতে পারবো না, কোন ভিসা খোলা আছে। আজকে আলোচনা করব বিস্তারিত এই বিষয়ে যে বাংলাদেশি ন্যাশনালিটির জন্য আউটসাইড ভিসা খোলা আছে কিনা। ভিডিও দেখবেন, ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। সংযুক্ত আরব আমিরাতের কোন কোন ভিসা এখন বর্তমানে চালু আছে বা কোনটা চালু নেই সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমত আমাদের ভাইয়েরা যেটা করেন সেটা হচ্ছে বিভিন্ন রকম সময়ে ভিসা অ্যাপ্লাই করেছেন, সেই অ্যাপ্লাই করা ভিসাগুলি তারা অনলাইনে বিভিন্ন রকম প্রতিষ্ঠানে দিয়ে থাকেন কিংবা অন্য মানুষকে দিয়ে থাকেন, বলেন যে আমাদের কাছে ভিসা আসছে, ভিসা হয়েছে, এই যে দেখেন ভিসা। দেখা যাচ্ছে সেই ভিসাটা 2 মাস আগের অথবা 1 বছর আগের, অথবা দেখা গেছে কোনো ভিসার লেবার পেমেন্ট করা ছিল সেটা তখন ঢালা হয়নি, এখন কিছুদিনের মধ্যে ঢালা হয়েছে, তখন এই ভিসাটা আসছে। এই ভিসাটা আসার পরে তখন তারা বলতেছে যে এই ভিসাটা এখন আসছে, দেখেন আমি এই সপ্তাহে ভিসা পাইছি, এরকম কথাও কিন্তু বলা হচ্ছে। তো আসলে এগুলার পিছনে কি বিষয় হলো, লেবার ভিসা পুরোপুরি বন্ধ আছে বর্তমানে। যারা হচ্ছে মেইনল্যান্ডে যাদের লাইসেন্স রয়েছে, মেইনল্যান্ড মানে বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা একটু খেয়াল করবেন, এখানে সেমি গভর্নমেন্টের লাইসেন্স হয়, ফ্রি জোনের লাইসেন্স হয়, গভর্নমেন্টের লাইসেন্স হয় এবং প্রাইভেট লাইসেন্স হয়। যারা নিজেরা বিজনেস করবে, যেমন আপনি একটা মিষ্টির দোকান দিবেন, অথবা আপনি একটা কাপড়ের দোকান দিবেন, অথবা আপনি একটা ট্রাভেল এজেন্সি দিবেন, এরকম ব্যবসা আপনি করতে পারবেন এবং আপনি আপনার লাইসেন্সের লোক হায়ার করতে পারবেন বা আপনার লোক আপনি হায়ার করতে পারবেন। তো এই ধরনের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা এখন বলবো যে ভিসা টোটালি বন্ধ আছে। বিশেষ করে এই প্রাইভেট লাইসেন্সগুলোকে মেইনল্যান্ড লাইসেন্স বলা হয়। ধরেন আপনার নামে বা যে কোনো আরবির নামে, বা আপনি দুজন বন্ধু মিলে একটা লাইসেন্স করেছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের লোক হায়ার করবেন, আপনারা লোক হায়ার করবেন যে সেই ভিসাটা কিন্তু খোলা নেই, বাংলাদেশ থেকে কোনো লোক আপনি আনতে পারবেন না, লেবার। এবার আসেন স্কিল ওয়ার্কার, যারা বিল্ডিং কনস্ট্রাকশন, টেকনিক্যাল সার্ভিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট এই ধরনের বা মেনটেনেন্স এই ধরনের ক্ষেত্রে যা লোক আপনারা নিয়োগ করে কাজ করান সাপ্লাইতে দিয়ে, যেমন ধরেন স্টিল পিকচার, শাটারিং, কার্পেন্টার বা মেশন, টাইলস মেশন বা হচ্ছে ওয়েল্ডার, এই ধরনের যে পেশার লোকগুলোকে আপনারা নিয়োগ করে থাকেন, এই ভিসাগুলো বর্তমানে বন্ধ আছে। আরবির ঘরের ভিসা মানে আরবি আপনাকে, এই দেশের লোকাল আরবি আপনাকে স্পন্সর করবে, সে হয়তো আপনাকে বাড়ির ড্রাইভার বানাবে অথবা কুক বানাবে অথবা খাদ্দামা বা কাজের লোক বানাবে। তো এই ধরনের ভিসাগুলা চালু ছিল, এখন কিন্তু এগুলা বিলকুল বাংলাদেশ থেকে কোনো রকম ভিসা এরকম হচ্ছে না। এবার আসেন যারা হচ্ছে এম্বাসি কার্টেসি ভিসায় আসতে চাচ্ছেন, এটা হচ্ছে অনেক ব্যয়বহুল একটা 1 মাসের মাত্র 30 দিনের ভিজিট ভিসা। সেটা শুধুমাত্র তাদের জন্য হচ্ছে যারা বড় অঙ্কের ডিপোজিট দিচ্ছেন এবং এম্বাসি থেকে তারা তাদের যথেষ্ট প্রমাণ দেখিয়ে, ব্যবসায়ীরা প্রমাণ দেখিয়ে যে তাদের ক্ষমতা আছে, তারা ফেরত যাবে, এই ধরনের করে যারা আসতেছেন তাদের জন্য এম্বাসি কার্টেসি ভিসাগুলো চালু আছে। এবং শর্ত সাপেক্ষে এম্বাসি কার্টেসি ভিসা থেকে এতদিন পর্যন্ত এখানে আপনি যদি লাইসেন্স করে সবকিছু ওকে করতে পারেন জেনুইন অফিস দিয়ে, তো সেক্ষেত্রে আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন। আর যদি আপনার এভরিথিং ওকে না থাকে, যেমন ধরেন আপনি একটা ভার্চুয়াল ইজারি নিয়ে একটা লাইসেন্স করলেন, আপনি এই লাইসেন্স করে ওই লাইসেন্সের মালিক হলেন, তাহলে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না, আপনার পার্টনার ভিসা এখানে হবে না, বা এম্বাসি কার্টেসি ভিসা থেকে আপনার ভিসাটা হবে না। এখানে যে পার্মানেন্ট আপনি 2 বছর বা 3 বছর একটা ভিসা চান, সেরকম কোনো ভিসা আপনার হবে না। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে ফ্রি জোনের অনেকেই লাইসেন্স করেছেন, অনেক বাংলাদেশি ভাই আছেন ফ্রি জোনে লাইসেন্স করেছেন। আপনারা যারা ফ্রি জোনে লাইসেন্স করেছেন, তো আপনারা অনেকেই জানেন না যে আপনাদের লাইসেন্স 1 বছর পর আপনারা যদি রিনিউ না করেন, তো সেক্ষেত্রে আপনার কি বিপদ হতে পারে, আপনার ট্রাভেল ব্যান পর্যন্ত লাগতে পারে।
তো ফ্রি জোনে লাইসেন্স করলেই যে আপনি ফ্রি জোন লাইসেন্স দিয়ে আপনি বাংলাদেশ থেকে লোক আনতে পারবেন এরকম নয়, এখন কিন্তু সেটাও বন্ধ আছে। তাহলে খোলা কি আছে? আমাদের একটা জিনিস বুঝতে হবে যে খোলা আছে কি সেটা নিয়ে অনেক গুজবও চলে। হ্যাঁ, খোলা আছে হলো হাই প্রফেশন ভিসা, যেটা হচ্ছে যার কাছে ডিগ্রি সার্টিফিকেট, মাস্টার্সের সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে, আপনাদের ভিসা হচ্ছে। আপনারা যদি চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা ভিসা খোলা আছে, সেটা হচ্ছে ফ্রি জোন এবং সেমি গভর্নমেন্টের, যেটা হচ্ছে গভর্নমেন্টের মালিকানায় থাকবে অর্ধেক বা 60% বা 80% গভর্নমেন্টের মালিকানায় থাকবে, বাকিটা প্রাইভেট থাকবে। এইরকম কোম্পানি যারা আছে সেমি গভর্নমেন্ট এবং ফ্রি জোন এরিয়াতে, যেগুলো হচ্ছে গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন বা আধা সরকারি যেগুলোকে বলে, এই ধরনের কিছু কোম্পানি আছে। যেমন কোম্পানির নাম আমি বলছি, ট্রান্সগার্ড, কনকর্ডিয়া, ইমদাদ, ইমরিল, এই ধরনের যে কোম্পানিগুলো আছে যারা সেমি গভর্নমেন্ট কোম্পানি, এদের ভিসা খোলা আছে। কিন্তু খোলা থাকলেও আপনি চাইলে কালকে আপনি ইন্টারভিউ করলেন, পরশুদিন আপনার ভিসা হয়ে যাবে, এরকম নয়। বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনার ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হওয়ার পর আপনি যদি প্রাইভেট ভাবে আপনার ইন্টারভিউ নেওয়া হবে প্রথমে ট্রাভেল এজেন্সিতে, সেখানে ভিডিওতে আপনাকে সেটা দেখা যাবে আপনি কি ইন্টারভিউ দিচ্ছেন, সবকিছু ওরা এখান থেকে পর্যবেক্ষণ করবে। ওরা যদি মনে করে ওকে, যখন আপনার 100 জন লোক ইন্টারভিউর জন্য প্রস্তুত হয়ে যাবে, 100 জন লোকের ফাইল জমা হয়ে যাবে, তখন এখান থেকে ডেলিগেট যাবে এবং গিয়ে আপনাদের সরাসরি ইন্টারভিউ নেবে। তো এই যে একটা প্রসেস, এই প্রসেসটা দেখা যায় 2 মাস, 3 মাস, 4 মাসও লেগে যায়। আপনারা যারা এখন দুবাই আসবেন আপনাদের এখন সময় লাগবে 3-4 মাস, 5 মাসও সময় লাগতে পারে। কারণ হচ্ছে এখন আপনাদের ফাইল জমা হবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে আপনি টিকবেন, টিকার পরে আপনার ফাইল এখানে আসবে, এখান থেকে ডেলিগেট যাবে, ডেলিগেট সেখান থেকে কন্ট্রাক্ট সাইন করবে, আপনাকে নিবে সরাসরি, নেয়ার পর তারপর হচ্ছে এখানে ভিসা হবে। তো এই প্রসেসগুলো হতে 3-4 মাস সময় লেগে যাবে। যারা হচ্ছে ডাইরেক্ট কোম্পানিতে আসতে চাচ্ছেন এটা তাদের জন্য। এবার আসি ফিমেলের ভিসা। ফিমেলের কোনো আরবির ঘরে কোনো মহিলার কোনো ভিসা হচ্ছে না, কোনো ধরনের ভিসাই মহিলাদের হচ্ছে না। শুধুমাত্র আপনি যদি ডিগ্রি পাস, মাস্টার্স পাস হয়ে থাকেন তাহলে আপনার ভিসা এখানে হবে, এছাড়া আর কোনো ভিসা হচ্ছে না। আপনার যারা শিক্ষিত আছেন, যাদের সার্টিফিকেট জেনুইন রয়েছে, তাদের জন্য এই সুবিধাটা রয়েছে। আর যাদের জেনুইন সার্টিফিকেট নেই, যারা ডুপ্লিকেট উপায়ে এখানে আসার চেষ্টা করতেছেন, তো আপনাদের জন্য অনেক বড় দুঃসংবাদ। আপনারা চেষ্টা তো করতেছেন, অ্যাপ্রুভাল পর্যন্তও আসতেছে, এরপর যখন আপনি ভিসার জন্য ঢালবেন তখন সেই সার্টিফিকেটটা তারা চাবে, আপনার পুরনো সবগুলো সার্টিফিকেট। যেমন ডিগ্রি সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেটের পিছনে আপনার ইন্টার সার্টিফিকেট দেখাইতে হবে, ইন্টার সার্টিফিকেটের পিছনে আপনার এসএসসি সার্টিফিকেট দেখাতে হবে। এতগুলো সার্টিফিকেট আপনি কোথা থেকে দিবেন? আপনি তো ডুপ্লিকেট বানাইলেন, একটা বানাইলেন। তো দুর্নীতি থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকুন। দুবাই ছাড়াও আরো অন্যান্য দেশের শ্রমবাজার খুলতেছে, আমরা সেদিকে ফোকাস করি। শুধু দুবাই নিয়ে যদি পড়ে থাকি তাহলে বসে থাকতে হবে আরো 1 বছর 2 বছর। কারণ আরো 1 বছরেও যে একদম নর্মাল হবে ভিসা, সেটা কিন্তু সঠিক নয়। এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই, ভিসা না খোলার সম্ভাবনাই বেশি। আসুন ফ্যামিলি ভিসা নিয়ে একটু কথা বলি আমরা। ফ্যামিলি ভিসা আগস্টের 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের হাতে কিছু ভিসা এসেছিল। 10 তারিখের পর যতগুলো ভিসা আমরা করেছি, চেষ্টা করেছি, ঢেলেছি, একটা ভিসাও আমাদের আসেনি, সবগুলা রিজেক্ট হয়েছে। কোনোটা দেখাচ্ছে এলিজিবিলিটি নেই, আবার কোনোটায় কোনো কারণই দেখাচ্ছে না, বিনা কারণেই তারা রিজেক্ট করতেছে। ঠিক আছে, একটা ছোট বাচ্চা, যে বাচ্চাটা কালকে হয়েছে বা 20 দিনের একটা বাচ্চা, তার মায়েরও ভিসা আছে, বাবারও ভিসা আছে, তবুও তার ভিসাটা রিজেক্ট করে দিচ্ছে। এখন এটা যেহেতু এরকম হচ্ছে, সেহেতু এই মুহূর্তে ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করাটা একটা বোকামি হবে, টাকা নষ্ট হবে, টাকা নষ্ট ছাড়া আর কিছু না। তো ফ্যামিলি ভিসাও বর্তমানে তাহলে হচ্ছে না। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার, যে যাদের হচ্ছে নিউবর্ন বেবি আছে, নিউবর্ন বেবির জন্য ভিসা কিন্তু হচ্ছে না, বিলকুল হচ্ছে না। আমরা অনেক ট্রাই করেছি, কোনোভাবেই হচ্ছে না। এটা তারা এলিজিবিলিটি নেই এটাও বলছে না, বলতেছে ঢালার জন্য যে আপনার কাগজ ঠিক থাকলে হয়ে যাবে, এটা কিন্তু বলতেছে, কিন্তু হচ্ছে না। তো আশা করছি আমি আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং এরকম নতুন নতুন আপডেটের জন্য, সঠিক আপডেটের জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।